প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর জীবনবিজ্ঞান সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা প্রশ্নই দিয়েছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী নবম, বিষয় জীবনবিজ্ঞান, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 15 সমান 15, অর্থাৎ তোমাদের 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বাস্তুতন্ত্রে ক্লোরোফিল যুক্ত স্বভোজী উদ্ভিদ, উত্তর হবে অপশন সি উৎপাদক। কোশ্চেন নম্বর 2, মুখ দিয়ে গ্রহণ করা হয় কোন ভ্যাকসিন, উত্তর অপশন বি পোলিও। কোশ্চেন নম্বর 3, কক্সাল গ্রন্থি কার রেচন অঙ্গ, উত্তর হবে অপশন ডি মাকড়সা। নেক্সট কোশ্চেন নম্বর 4, কিসের অভাবে উদ্ভিদের অবনমন ঘটে, উত্তর হবে অপশন সি সার। নেক্সট কোশ্চেন নম্বর 5, জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেন, উত্তর অপশন সি হুইটেকার। কোশ্চেন নম্বর 6, কোন উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়, উত্তর অপশন বি মস। কোশ্চেন নম্বর 7, কোন স্তন্যপ্রায়ী প্রাণীটি ডিম পাড়ে, উত্তর হবে অপশন বি হংসচঞ্চু। নেক্সট কোশ্চেন নম্বর 8, গলগণ্ড রোগটি কোন খনিজ মৌলের অভাবে হয়, উত্তর অপশন সি আই অর্থাৎ আয়োডিন। কোশ্চেন নম্বর 9, কোষের মস্তিষ্ক কোনটিকে বলে, উত্তর হবে অপশন এ নিউক্লিয়াস। কোশ্চেন নম্বর 10, কোন কলাকে ফ্যাট ডিপো বলা হয়, উত্তর হবে অপশন বি অ্যাডিপোজ কলাকে। নেক্সট কোশ্চেন, গোবলেট কোষ থাকে কোথায়, উত্তর আন্ত্রিক গ্রন্থিতে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 12, কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়, উত্তর অপশন বি ফিতাকৃমি। নেক্সট কোশ্চেন নম্বর 13, অস্থি সন্ধিতে থাকে, উত্তর হবে অপশন ডি সাইনোভিয়াল তরল। পরের প্রশ্ন, সব অ্যান্টিবডি, উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, ভিএএম যে ধরনের জীব, উত্তর এন্ডোমাইকোরাইজা। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি সর্বদা অপশন এ একমুখী, অপশন বি দ্বিমুখী, অপশন সি উভমুখী, অপশন ডি অভিমুখী। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, আরএনএতে থাইমিনের পরিবর্তে থাকে, উত্তর হবে অপশন ডি ইউরাসিল। নেক্সট, পুনর্নবীকরণযোগ্য একটি প্রাকৃতিক সম্পদ, উত্তর জল। দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, অ্যানিলিডা পর্বে দেখা যায় ড্যাশ সংবহন তন্ত্র, উত্তর মুক্ত, অর্থাৎ অ্যানিলিডা পর্বে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। পরের প্রশ্ন, আমাদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো ড্যাশ, উত্তর প্লিহা। নেক্সট কোশ্চেন নম্বর 3, জলের ফটোলাইসিস ঘটলে H2O ড্যাশ উৎপন্ন হয়, উত্তর O2। নেক্সট কোশ্চেন, HIV হলো ড্যাশ রোগের ভাইরাস, উত্তর এইডস রোগের ভাইরাস। নেক্সট কোশ্চেন, শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে সৃষ্টি হয় ড্যাশ, উত্তর হলো লাইকেন, অর্থাৎ শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে সৃষ্টি হয় লাইকেন। কোশ্চেন নম্বর 6, ড্যাশ হলো এক প্রকার পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ, উত্তর সূর্যালোক। পরের প্রশ্ন, ড্যাশের অভাবে রিকেট রোগ হয়, উত্তর হলো ভিটামিন ডি, অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। পরের প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণুবাহক স্ত্রী ড্যাশ মশা,
উত্তর এডিস মশা। পরের প্রশ্ন, বিজ্ঞানী ড্যাশ ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেছেন? উত্তর আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেছেন। পরের প্রশ্ন, দাগ নম্বর 3, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। উত্তর সত্য। কোশ্চেন নম্বর 2, গৌণ ও প্রগৌণ খাদকেরা সবসময় মাংসাশী হয়। উত্তর সত্য। কোশ্চেন নম্বর 3, ওপারিন কোয়াসারভেট মডেলের নামকরণ করেন। উত্তর মিথ্যা। কোশ্চেন নম্বর 4, জলের দ্রাব্য ভিটামিনগুলি হলো এ, ডি, ই এবং কে। উত্তর মিথ্যা। কোশ্চেন নম্বর 5, শোষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। উত্তর সত্য। পরের প্রশ্ন, ভিটামিন B12 উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। উত্তর সত্য। পরের প্রশ্ন, ডেঙ্গু রোগের প্যাথোজেনের নাম ফ্ল্যাডিভাইরাস। উত্তর সত্য। কোশ্চেন নম্বর 8, 10% সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল। উত্তর মিথ্যা। নেক্সট, দাগ নম্বর 4, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, যে কোনো 5টি। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে ডিম্বাশয় ইস্ট্রোজেন, ম্যালেরিয়া স্ত্রী অ্যানিফিলিস, হ্যালোফাইট শ্বাসমূল, কেঁচো অ্যানিলিডা, জাইলেম ঊর্ধ্বমুখী পরিবহন, কঠিন যোগকলা অস্থি। দাগ নম্বর 4, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, তীব্র সূর্যলোকে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে? উত্তর হেলিওফাইট বলে। অর্থাৎ তীব্র সূর্যলোকে যে উদ্ভিদ জন্মায় তাকে হেলিওফাইট উদ্ভিদ বলা হয়। পরের প্রশ্ন, নিচের 4টে বিষয়ের মধ্যে 3টে বিষয় একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে লেখো। যেমন মোট উৎপাদন, শক্তি প্রবাহ, প্রকৃত উৎপাদন, লিন্ডেম্যানের 10% সূত্র। উত্তর হবে শক্তি প্রবাহ। পরের প্রশ্ন, কিশমিশ জলে ডুবিয়ে রাখলে ফুলে ওঠে, এটি কী ধরনের অভিস্রবণ প্রক্রিয়া? উত্তর অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। কোশ্চেন নম্বর 4, একটি তীব্র অ্যাসিডের উদাহরণ হলো? উত্তর HCl। কোশ্চেন নম্বর 5, একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। উত্তর সবুজ উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাঙ এবং সাপ। নেক্সট, কোশ্চেন নম্বর 6, একজন ব্যক্তি রাতকানা রোগে আক্রান্ত, ডাক্তারবাবু তাকে কোন ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেবেন? উত্তর হবে ভিটামিন এ। কোশ্চেন নম্বর 7, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের গহ্বরে কোন দেহ তরল উপস্থিত থাকে? উত্তর হবে CSF। নেক্সট, কোশ্চেন নম্বর 8, সদৃশটি বেছে নিয়ে লেখো, যেমন ট্রাকিয়া, ফুসফুস, বৃক্ষ এবং ফুলকা। উত্তর বৃক্ষ। নেক্সট প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 5, যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 করে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের প্র্যাকটিস করতেই হবে, কেননা এই প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবেই। প্রথম প্রশ্ন, পিটুইটারি থেকে ক্ষরিত কোন হরমোন নেফ্রনের জলের পুনর্বিশোষণে প্রধান ভূমিকা নেয়? এর অভাবে কোন রোগ হয়? নেক্সট, কোশ্চেন নম্বর 2, ব্লাড ব্যাংকের রক্তে সোডিয়াম সাইট্রেট মেশানো হয় কেন? নেক্সট, আধুনিক জীববিদ্যার 2টি প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। প্রাণীবিদ্যার জনক কাকে বলে? চতুর্থ কোশ্চেন, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির 2টি পার্থক্য লেখো, অথবা পার্থক্য লেখো জন্মহার ও মৃত্যুহার। কোশ্চেন নম্বর 5, ফটোলাইসিস কি? নেক্সট কোশ্চেন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও পাতার প্রকৃতির উপর ভিত্তি করে 2টি পার্থক্য লেখো। কোশ্চেন নম্বর 7, কোন বিজ্ঞানী প্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন? ট্যাক্সোনমির গুরুত্ব কি? নেক্সট কোশ্চেন, প্রদত্ত রোগগুলির প্রধানত কোন কোন খনিজ
মৌলের অভাবে ঘটে, যেমন গলগণ্ড ও রক্তকল্পতা। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিজ্জ রেচন পদার্থ পাইন গাছের কাণ্ড থেকে প্রাপ্ত হয়, এর একটি ব্যবহার লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 10, সৌর বিদ্যুৎ ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। সৌরশক্তির দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। কোশ্চেন নম্বর 11, হলজয়িক পুষ্টির 5টি পর্যায় কি কি? কোশ্চেন নম্বর 12, একাইনোডার্মাটা ও মোলাস্কা পর্বের প্রাণীদের গমন অঙ্গ কি কি? পরের প্রশ্ন, বৃক্ষ থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। নেক্সট 14 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, থ্যালাফাইটা কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট, টক্সিনমির উপাদানগুলি কি কি? তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 5 × 6 = 30, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন, আধুনিক জীববিদ্যার দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। মনেরো ও প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ সহ দুটি করে বৈশিষ্ট্য লেখো। অথবা সব ভার্টিব্রাটা কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত, কিন্তু সকল কর্ডাটা ভার্টিব্রাটা নয়। উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। আর্থ্রোপোডা পর্বের উদাহরণ সহ দুটি বৈশিষ্ট্য লেখো। কোশ্চেন নম্বর 2, চিত্রসহ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। অথবা জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে দুটি পার্থক্য লেখো। মানবদেহে খাদ্য পরিপাকে অগ্নাশয় ও প্লীহার ভূমিকা কী? কোশ্চেন নম্বর 3, গ্লাইকোলাইসিস পদ্ধতি একটি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। অথবা প্রাণীর যে কোনো 3 প্রকার পরভোজীর পুষ্টি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ব্যাপন ও অভিস্রাবণের মধ্যে 3টে পার্থক্য লেখো। চতুর্থ কোশ্চেন, সালোক সংশ্লেষের আলোক দশার বর্ণনা করো। অথবা বৃক্ষের গঠনগত ও কার্যগত এককের চিত্র অঙ্কন করে যে কোনো 4টে অংশ চিহ্নিত করো। কোশ্চেন নম্বর 5, একটি অ্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা করো। ম্যালেরিয়া, ডিপথেরিয়া, নিউমোনিয়া ও টিটেনাসের প্যাথোজেনের নাম লেখো। অথবা রোগ নিরাময়ের ধৌতকরণের ভূমিকা ব্যাখ্যা করো। মানব কল্যাণে জীবাণুর দুটি ভূমিকা উল্লেখ করো। আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 6, বন ধ্বংসের কারণ ও ফলাফল উল্লেখ করো। অথবা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য লেখো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায় উল্লেখ করে ব্যাখ্যা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও প্র্যাকটিস করে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।